আজকে তোমাদের সাথে একটা দারুণ জায়গা শেয়ার করবো, যেটা আমার তোমাদের সাথে শেয়ার করার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল। আমার খুবই পছন্দের এবং আমাদের মতো বাঙালিদের খুবই একজন পছন্দের কারোর বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই নিশ্চয়ই প্রথমে গাড়িটা দেখেই চিনতে পেরে গেছে জায়গাটা কোথায়। তো এটা হচ্ছে নেতাজি ভবন, অর্থাৎ আমাদের বাঙালিদের বা আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। মানে এতটা সুন্দর বাড়িটা, চলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করা যাক। তো এখন আমরা চলে এসেছি নেতাজি ভবন, অর্থাৎ নেতাজির বাড়ি দেখার জন্য। তো জানি না ওখানে ভিডিও অ্যালাউ আছে নাকি, তো আমি যেগুলো দেখবো আছে ইচ্ছা আছে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো দেখতে থাকো, কেমন জায়গাটা তোমাদের সাথেও পুরো সম্পূর্ণ শেয়ার করার ইচ্ছা আছে। তো এখন আমরা নেতাজি ভবনের সামনে চলে এসেছি, মানে নেতাজির বাড়ির দিকে চলে এসেছি। তো এটা ঠিক ফোরামের ঠিক অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, ভেতরে তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয় মনে হয়, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে, তোমাদেরকে বললাম আমি নেতাজি ভবনে এসলাম নেতাজির বাড়ি দেখার জন্য। তো অসাধারণ সুন্দর জায়গাটা। তো ভেতরে তো মিউজিয়ামে তো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই কোনো রকম কোনো ছবি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আমি পারলাম না। কিন্তু মানে বাইরের যে জায়গাটা সুন্দর, একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে পেরেছি, যেটা খুব বেশি তো বড় হতে পারেনি। কিন্তু আমি রেকমেন্ড করবো তোমরা এখানে এসে একবার অন্তত দেখে যাও, জায়গাটা অসাধারণ সুন্দর আর খুবই ভালো লেগেছে আমার, তাই জন্য তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা এখানে এসে একবার দেখে যাও অন্তত। তো তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করার ছিল, যে নেতাজি ভবনে মানে যে ভবনটাতে তোমরা ঢুকতে যে জায়গাটা মানে ফটোগ্রাফি অ্যালাউ আছে, সেখানে তোমরা ফ্রি অফ কস্টে ঢুকতে পারো, এসে ফটো তুলবে বসে থাকবে, সেটা তোমরা অ্যালাউ আছে। কিন্তু ভেতরে যে মিউজিয়াম মানে ভেতরে দেখার জন্য যেটা ফটোগ্রাফি অ্যালাউ না, সেখানের জন্য বড়দের 40 টাকা লাগছে আর বাচ্চাদের মাত্র 20 টাকা লাগছে। তো এই ইনফরমেশনটা ভাবলাম দেওয়া উচিত, তাই জন্য তোমাদের এই ইনফরমেশনটা শেয়ার করলাম। দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর সাজিয়েছে। তো এই হচ্ছে মানে একদম সামনে, তাকে নেতাজি মিউজিয়ামও বলে। নেতাজি ভবন তো আছেই, তাছাড়া নেতাজি মিউজিয়াম নামে এখানটা খুব ফেমাস। তো অনেকেই হয়তো জানো না এখানে নেতাজি ভবনেই নেতাজির বাড়িটা আছে। তো আমি যখনই জানতে পেরেছিলাম তখনই মাথায় ছিল যে এখানে একবার আসতেই হবে। আর এতটাই সুন্দর জায়গাটা, ভাবলাম যখন আসছি, যখন তোমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করবো বা সেই জায়গাটা শেয়ার করবো, এটা কি হতে পারে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করাও যাক। তাছাড়া সত্যি কথা বলতে নেতাজি কিন্তু সবার কাছে একটা আবেগ বলা যেতে পারে, সবাই নেতাজিকে বড্ড বেশি ভালোবাসে। আর এরকম একজনের বাড়িতে আমরা আসবো না, সেটা কখনো হতে পারে? তো আমার খুবই ইচ্ছা ছিল এখানে আসার এবং এখানে এই জায়গাটাকে খুব সুন্দর করে দেখার। তো ভেতরে তো মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ হলো না, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি, কিন্তু ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর। মানে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে লেখা আছে, ওনার ব্যাপারে অনেক ছবি, অনেক কিছু মানে জানতে পারা গেল। এমনিতেও বইতে আমরা অনেক কিছুই পড়েছি, বাট তাছাড়াও অনেক অজানা জিনিসপত্র আমরা জানতে পারলাম। তাছাড়া ওনার যে পোশাক, সেগুলো দেখা, নানা রকমের পোশাক ছিল। তারপর উনি লাস্ট যে প্লেটে খেয়েছিলেন সেটা পর্যন্ত সংরক্ষিত করা আছে। মানে অনেক কিছুই আছে দেখার মতো। মানে যারা এই হিস্ট্রি বা হিস্টোরিক্যাল প্লেসেস পছন্দ করো, তাদের তো জায়গাটা অসাধারণ সুন্দর লাগবে। আর এখানে বলে রাখি, এখানে ক্যাশ আর ইউপিআই দুখানার মাধ্যমেই তোমরা কিন্তু টিকিট কাটতে পারো, তো তাতে কোনো সমস্যা হবে না তোমাদের। আর আরেকটা জিনিস নোটিস করলাম, তো এখানে হচ্ছে 6টার মধ্যে তো বন্ধ হয়ে যাওয়ার কথা, মানে 6টার সময় তো মানে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটা আমি জানতাম নেতাজির মিউজিয়াম। তো দেখলাম 6টার পরেও, যখন আমরা 6:30 অবধি ওখানে ছিলাম, কিন্তু তখনও বলতে গেলে মানে মিউজিয়াম কিন্তু খোলা ছিল, নেতাজির বাড়িটা অন্তত খোলা ছিল। মানে মিউজিয়ামটা বন্ধ ছিল, ভেতরে যে মিউজিয়াম মানে যেখানে দেখা যায়, সেটা ঠিক 6টা বাজার 5 মিনিট আগেই বন্ধ হয়ে গেল, কারণ সবাই বেরিয়েও গেল। তো আমরাও ঠিক 6টা নাগাদ করে বেরিয়ে গেছি, 6টার আগেই বেরিয়ে গেছিলাম। যখন আমরা নিচে ওয়েট করছিলাম, নিচে বসার জায়গা খুব সুন্দর আছে, তো সেখানে আমরা বসেছিলাম। তো তারপর 6:30 অবধি আমরা ওখানে ওয়েট করলাম, কিন্তু আমাদের না উঠিয়ে দিয়েছে। মানে অনেকেই আসছিল, দেখছিল। তাছাড়া ওখানে টিভির মধ্যে নেতাজির সম্পর্কে অনেক কিছু, নেতাজির যে ছোটো ছোটো ভিডিওগুলো সেগুলোও দেখা যাচ্ছিলো। তো সবাই সেগুলোও দেখছিলো, কিন্তু সেগুলো দেখতে কোনো চার্জেস লাগছে না, বা তুমি এসে দেখতে পারো। আর সামনে এসে নেতাজির গাড়িটা, মানে পাগল করা সুন্দর গাড়িটা দেখে সবার মন ভরে যাওয়ার মতন। তো সবাই ছবি টবিও তুলছিল, আর খুবই সুন্দর দেখতে ছিল গাড়িটা। আর গাড়ি ছাড়াও যে বাড়িটাও কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বাড়িটা খুবই মেনটেন করেছে, মানে খুব নিট অ্যান্ড ক্লিনও রয়েছে, খুব ভালোভাবে মেনটেন করেছে, সেটাও বোঝা যাচ্ছে। আর যারা স্পেশালি পুরোনো দিনের বাড়ি পছন্দ করে, তাদের ডেফিনেটলি এই বাড়িটা খুবই ভালো লাগে, কারণ ভেতরের বাড়ি ঘরগুলো খুবই সুন্দর। এবার যে ব্যালকানিগুলো আছে, সেগুলোও কিন্তু খুব সুন্দর। তো যারা এমনি নেতাজির বাড়ি কখনো আসেন, তারা একবার এখানে এসে দেখতে পারো। যারা হিস্টোরিক্যাল জিনিসপত্র দেখতে পছন্দ করে, তাদের তো ভালো লাগবে। তাছাড়া নেতাজির বাড়িটা ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা।
কলকাতায় এরকম বহু সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা অনেকেই ভিজিট করেছি, অনেকে ভিজিট করি না, অনেকে জানিও না ব্যাপার স্যাপার। তো আমার ইচ্ছা আছে কলকাতায় এরকম বহু জায়গা আছে যেগুলোকে একটা একটা করে ভিজিট করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। অনেক জায়গায় কিন্তু ভিজিট করেছি এবং অনেক জায়গা করা এখনও হয়নি, তো সেগুলো সব ভিজিট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। অনেকজনকেই দেখছিলাম যারা মিউজিয়ামে ঢুকছিলই না, মানে জাস্ট এসে কয়েকটা ছবি টবি তুলছিল, গাড়িটাকে দেখে যাচ্ছিলো, বাড়িটাকে দেখে যাচ্ছিলো। তো সেটাও খুব ভালো এক্সপিরিয়েন্স একটা বলা যেতে পারে। কারণ অ্যাডাল্টদের জন্য দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে 40 টাকা করে, আর চিলড্রেন্সদের জন্য হচ্ছে 20 টাকা করে। এই সেই টিকিট হল, এখানে গিয়ে তোকে টিকিটটা বুক করতে হবে। তো মানে বাড়িতে ঢোকার পরে এই সুন্দর গাড়িটা দেখতে পাচ্ছ, তো তোমাদের এর আগেও গাড়ির কথা বলছি, তো গাড়িটা সেটা মানে দেখেও খুব ভালো লাগছিলো। এখানে আরেকটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, নেতাজির যে গাড়িটা, আর এমনি বাড়ির বাইরেটা দেখার জন্য কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থা নেই, মানে তুমি এখানে এসে গাড়িটার সাথে ছবি তুলতে পারো, গাড়িটাকে দেখতে পারো, বাড়িটাকে একটু ঘুরে দেখতে পারো। মানে ভেতরে হয়তো মিউজিয়ামে তুমি ঢুকতে পারবে না, বাট এই দেখতে পাচ্ছ কয়েকটা কাপল, মানে এরা কিন্তু ভেতরে ঢোকেনি, কিন্তু ওরা ওই চেয়ারে বসে বসে অনেক ছবি টবি তুলছিল, গল্প করছিল। তো এই ব্যাপারটা আমার একটু ভালো লাগলো, কোনো অবজেকশন নেই বা বার করে দেওয়ার ব্যাপার নেই যে তোমরা টিকিট কাটোনি, তোমরা কেন বসে থাকবে। তো এই ব্যাপারগুলো আমার একটু হলেও খুব ভালো লেগেছে বলা যেতে পারে। তাছাড়া তো আমি বারবারই বলছি জায়গাটা খুবই সুন্দর, তোমরা চাইলে একবার কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার নেক্সট কোনো দেখা হচ্ছে ভালো সুন্দর ভিডিও নিয়ে। তো সবাই খুব ভালো থেকো।